আজ আমাদের বাড়ির পিছনে রহমত খালি খাল। আমার এক ভাই খালের মধ্যে জাল দিয়ে মাছ ধরতেছে, পানি শুকিয়ে যাওয়ার কারণে খালের পাশ থেকে মাছ ধরতেছে। এবং মাশাল্লাহ, আল্লাহ আকবার, অনেক মাছ এখানে আছে, অনেক বড় মাছ এখানে আছে। দৃশ্যটি দেখে আসলে অনেক পুরানো কথা, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এভাবে ছোটবেলায় আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরতাম। ভাইয়ের মাছ ধরাটি দেখে খুব লোভ লেগে গেল, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু অফিসের কাজে বের হয়েছি, এই মুহূর্তে এখানে নেমে মাছ ধরা আমার পক্ষে সম্ভব না। দেখুন, অনেক মাছ, অনেক ছোট ছোট পুঁটি মাছ আর কি এগুলো, কিন্তু মাশাল্লাহ অনেক মাছ এখানে আছে, অনেক সুন্দর লাগতেছে। ওই যে জিংলা ডালন আড়ারে, ওই জিংলা ডালন লই খাড়া করে দেন, ওই জিংলা ডালন লই খাড়া করে দেন, তাইলে আর ওই সহজেই হইতো না। মাছ কিন্তু প্রচুর মাছ আছে, এটা দেখেন অনেক পুঁটি মাছ আছে, এবং এই মাছগুলো এত সুস্বাদু যা বলার বাইরে। এটি আমাদের রহমত খালি খাল। এই খালটি সরাসরি মজু চৌধুরী ঘাট গিয়ে একত্রিত হয়েছে। কয়েকদিন আগেও এই খালের উপরেও, এ পাড়াতেও প্রায় 3-4 ফুট পানি ছিল খালের উপরে যখন বন্যা হয়েছিল। আর এখন দেখেন খাল একবারে শুকিয়ে যাওয়ার পথে, খালে কোনো পানি নেই বললে চলে। এবং ওনার মাছ ধরা দেখে আমার কাছে হিংসা লেগে গেল। কী করবো, আমি তো অফিসের কাছে বের হয়েছি, তাই এখানে নেমে এই মুহূর্তে মাছ ধরা সম্ভব হবে না। সত্যি খুব ভালো লেগেছে দৃশ্যগুলো দেখে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে, কেননা আমি আমার অফিসের কাছে বের হয়েছি, তাই 2-4 মিনিট সময় এখানে দিয়েছি। এতে অনেক ভালো লেগেছে, এর চেয়েও বেশি সময় এখানে দেওয়া সম্ভব না। তবে এখানে অনেক মাছ উনি পাবেন, অনেক পুঁটি মাছ এখানে আছে, এবং মাছগুলো খুবই সুস্বাদু। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এদিকে মধু চৌধুরীর ঘাট, এদিকে হচ্ছে মাদাম ব্রিজ থেকে খালটি নেমে এসেছে, এবং খালটির নাম হচ্ছে রহমত খালি খাল।